অল্প কিছু উপকরণে যদি মজার একটা খাবার তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের মজার একটা চিকেন ভেজিটেবল রোল তৈরি করে নিতে পারি। হ্যাঁ, একটু সময় নেবে, বাট একটু সময় করে একদিন তৈরি করে আপনারা প্রায় মাস জুড়ে এই চিকেন ভেজিটেবল রোলটা কিন্তু খেতে পারবেন। বানানো একেবারেই সহজ। জাস্ট কিছু স্টেপ ফলো করে এটা তৈরি করে নিতে হবে। তো চলুন আজকে কথা না বাড়িয়ে আজকে এই মজাদার চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করা যাক। তো এইজন্য ১ম এই আমি চিকেনের ফিলিংটা তৈরি করব। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। সামান্য সাদা তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে কাটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা চিকেনের কিমা। একেবারে মিহি কিমা কিন্তু করিনি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রামের মতো চিকেন কিমা হবে। তো চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সেই সাথে এখানে সামান্য পরিমাণ আদা আর রসুনের বাটা দিয়ে দিচ্ছি। কোনো বাড়তি এক্সট্রা মসলা আমি আজকে এড করব না। সাধারণ অল্প মসলায় কিন্তু এই কিমাটা বা এই ভেজিটেবলের কিমাটা অনেক মজা হবে। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যাগি সস আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফিশ সস। এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও এড করে নিতে পারেন। সবকিছু মিলিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবল। তো ভেজিটেবল গুলো আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গাজর, পেঁপে আর হচ্ছে সিম। সবগুলোই আমি কুচি করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিকের ১ প্যাকেট মসলা। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, অথবা আপনারা সামান্য একটু গরম মসলা এড করে দিতে পারেন। তাহলেও টেস্ট আসবে। হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এখানে ১ কাপ ময়দা, ১ কাপ আটা আর ১ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এটা সামান্য পানি দিয়ে মিলিয়ে নিয়েছি আর ০.৫ ঘন্টা রেস্টে রেখেছিলাম। তো এটা হয়ে গেছে রেডি। এখন পাতলা রুটি বেলে নেব। এজন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য অয়েল ব্রাশ করে দিয়েছি। অবশ্যই তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর অল্প করে সেই পাতলা লিকুইডটা এখানে আমি চামচের সাহায্যে দিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ কিন্তু লাগে না। তো এপিঠ ওপিঠ ভাজতে আমার প্রায় ১ থেকে ১.৫ মিনিটের মতো সময় লেগেছে। আবারও আরো একটি ভেজে নিচ্ছি। তো প্রতিবার ভাজার আগে অল্প করে তেল দিয়ে এটা একটু ব্রাশ করে নেবেন। তাহলে খুব সুন্দরভাবে এই রুটিটা তৈরি হবে। আর ঢাকনা কোনোভাবেই লাগাবেন না। এমনি এটা অনেক সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর সুন্দর রুটি হয়ে যাবে। তো এক করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে একটা রোল আমি তৈরি করে দেখাচ্ছি। এখন একটা রুটি বিছিয়ে এর মাঝ বরাবর বা একটু সাইডের দিকে আমি সেই চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। তারপর যে লিকুইডটা দিয়ে আমরা রুটিটা বানিয়েছি, সেই লিকুইডটা এভাবে ২ পাশে লাগিয়ে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন নিচের সাইড থেকেও সামান্য লিকুইড লাগিয়ে এটাও এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ঘুরিয়ে শেষের দিকেও অল্প একটু লিকুইড লাগিয়ে এটা লক করে দিচ্ছি। ব্যাস, আমাদের মজাদার রোল কিন্তু একেবারেই তৈরি। এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে আমি আরো ক্রিসপি আরো মজাদার করার জন্য সেই লিকুইডে রোলগুলো চুবিয়ে নিচ্ছি। আর সাথে এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বে দিয়ে এটা খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বটা আপনারা চাইলে আমার মতো এরকম বুদ্ধি করে এরকম বক্সে নিতে পারেন। তাহলে বক্সটা ঝাঁকালেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লেগে যায়। অতটা বাড়তি কষ্ট করতে লাগে না। এখন এক করে সবগুলো আমি এভাবে কোট করে নিয়েছি। এখন এই অবস্থায় আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় ১ মাসের জন্য। কিছুটা ভেজে দেখাচ্ছি। তো ভাজার জন্য আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো নেড়ে চেড়ে এটা আমি প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে এটা কিন্তু এক্সট্রা টাইম লাগেনি, কারণ সবকিছুই সেদ্ধ। তো এক করে সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আর খেতে তো অসাধারণ ছিলই। এখন আপনাদেরকে এর আওয়াজটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে ছিল। ভিতরটাও একেবারে সফট। অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমার সাথে শেয়ার করবেন।